আমরা মধ্যবিত্ত মানুষ, কেন আমাদের সঙ্গে এই ছেলে খেলাটা খেললেন বলুন তো? কেন এই ছেলে খেলাটা খেললেন? কেন এই বিপদে ফেললেন আমাদের? কেন? ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি একটা কাজ করুন, আপনি ফোনটা তিথিকে দিন। হ্যাঁ ধরুন। হ্যালো, আমি নন্দন ব্যানার্জি বলছি। তুমি এক্ষুনি একবার আমাদের বাড়িতে আসতে পারবে? কি বলছেন কি? হ্যাঁ, আমাদের বাড়িতে আমরা তোমাকে বরণ করব। কেন? শুধুমাত্র তোমার মায়ের জন্য। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তার মেয়ে মিথ্যে কথা বলে। দেখো, তুমি এ বাড়িতে আসবে, এ বাড়িতে তোমার বরণ হবে, আমরা ছবি তুলবো, ভিডিও তুলবো, তারপরে সেগুলো সব তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো। আর যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে তোমার মাকে স্ট্রেচারে করে আমরা এখানে নিয়ে আসবো, তারপরে তোমার বরণ হবে। উনি নিজের চোখে দেখবেন যেটা উনি দেখতে চেয়েছেন। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কিন্তু কিন্তু আঙ্কেল, আমাদের কোনো সম্পর্ক নেই। এই সিঁদুর মিথ্যে, এই বিয়ে মিথ্যে, তাহলে এসবের কি প্রয়োজন আছে? দিদি কি বলছিস? কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে দিদি। বড়দি, দিদি কথা বলতে চাইছে। দিদি শ্বশুর বাড়িতে একবার যেতে চাইছে। বারবার করে ডাক্তারবাবুকে বলছে, কিন্তু ডাক্তারবাবু রাজি হচ্ছেন না। বলছে পার্সোনাল বন্ড দিয়ে যাবে নাকি। কি বলছিস কি? হ্যাঁ দিদি, এখন কি করবো বলো তো? আঙ্কেল বলছেন ওনারা বাড়ির দরজায় আমাকে মিথ্যে মিথ্যে বরণ করবেন। কি বলছিস তুই? নন্দন ব্যানার্জি তো কাকিমাকে বলেছে তিথির সাথে নাকি ওনার ছেলের বিয়ে হয়েছে। সে কি দিদি জানে না নন্দন ব্যানার্জির ছেলে ওই রুদ্রিক ব্যানার্জি? না, জানে না। এই এই তিথি, কি করবি এখন? রাজের সঙ্গে তোর বিয়েটা হয়েছে, আমি জানি এটা মিথ্যে, কিন্তু তোকে এই মিথ্যেটা বলতে হবে, তা না হলে তোর মা মরেও শান্তি পাবে না। সারা জীবন এখন এই মিথ্যে সিঁদুরের বোঝাটা তোকে বইতে হবে। বরণ হবে, বরণ হবে। দিদি মুখার্জি, আপনার মা ডাকছেন। হ্যালো। আপনি নিশ্চিন্ত থাকুন যে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আমি আমার পরিবারের সবাইকে বলে দেবো যে পুরোটাই সাজানো একটা অভিনয়, একটা নাটক। একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ যাত্রায় তাকে সান্ত্বনা দেওয়া, আর ওটাই হবে আমাদের পরিবারের প্রায়শ্চিত্ত। কার বরণের কথা হচ্ছে? বাবা, তুমি কার কথা বলছো? হ্যাঁ দাদা, আপনি কি সব বললেন? বরণ টরণ করবেন? কাকে ডাকছেন? তিথি মুখার্জিকে। তিথি মুখার্জি। বাবা, বাবা তুমি কি চাইছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তিথি মুখার্জিকে তুমি বরণ করবে মানে? কি বলতে চাইছো কি তুমি? ডাক্তার বলেছে যে তিথি মুখার্জির মা যে কোনো সময় মারা যেতে পারে। ওনার একটাই সান্ত্বনা, উনি দেখবেন যে ওনার মেয়ে কোন বাড়িতে গেছে আর সেখানে কিভাবে তার মেয়ের বরণ হচ্ছে, ব্যাস এইটুকু। আমি রাজি নই, কিছুতেই রাজি নই। ইম্পসিবল, ইম্পসিবল। ওই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই না। বিশু,
বিষয়টা হয় না, ইম্পসিবল। কেন হয় না? এইটুকু করা যায় না? একটা মানুষ তো মারা যাবে, আর তার একটা মেয়ে আছে, তার জন্য এইটুকু করা যায় না? বাবা ঠিক বলেছে, বাবা একদম ঠিক বলেছে। না, ভুল বলেছে, একদম ভুল বলেছে। এটা হতে পারে না। আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আঙ্কেল একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আমি আপনার সেন্টিমেন্টটা বুঝতে পারছি আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। প্রয়োজন হলে আমি বরণ করব। শুধু আমি কেন, এই বাড়ির প্রত্যেকে বরণ করবে। আন্টি বরণ করবেন, দিদি কাকিমা বরণ করবে, কেকা বৌদি বরণ করবে, সবাই বরণ করবে। তুমি এই কথা বলছো? সবটাই তো মিথ্যে অভিনয়, তাই না আঙ্কেল? রুদ্রিকে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত। কি হয়েছে তিথি? কাঁদছিস কেন? কি হয়েছে? মা আর বাঁচবে না, মা পাগলের মতো করছে, পাগলের মতো বলছে একবার ওই বাড়িতে যাবে। কি হয়েছে? কি হয়েছে? দিদি কেমন আচরণ করছে? এই এখন কি করা যায় বল না? কিছুই বুঝতে পারছি না। বর্দি, বর্দি, তুমি কিছু একটা করো, কিছু একটা করো বর্দি। কি করবো? আমি তো নন্দনবাবুকে সমস্ত কথা বললাম। হ্যালো, তিথি মুখার্জিকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ, একটু ধরুন। তিথি, তোর ফোন। হ্যালো তিথি, আমি নায়রা বলছি। তিথি, তোমার মায়ের অন্তিম ইচ্ছে আমরা পূরণ করব। তোমার বরণ এই বাড়ির চৌকাটেই হবে তিথি। ধরে নাও সেটা রুদ্রিকে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত। শুধু একটা রিকোয়েস্ট আছে বোন, রুদ্রিকের আগেন্স্টে তুমি যে কেসটা করেছো, দয়া করে সেটা তুলে নাও। এটা কি ডিল? না, ডিল না, অনুরোধ, আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। তোমার মরণ এই বাড়ির চৌকাটি হবে। তোমার মাকে নিয়ে এসো। হ্যাঁ দিদি? জানি না মা ততক্ষণ বাঁচবে কিনা। কেমো একটা নিতে পেরেছেন, কিন্তু পার্সোনাল বন্ড দিয়ে আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই দিদি। আমরা তো বলছি এই বাড়ির চৌকাটেই তোমার বরণ হবে। বরণ কে করবে? আন্টি, এবারে সবাই বরণ করবে। কি হলো? তোমরা উলু দাও, শাক বাজাও।